নমস্কার, আপনাদের সবাইকে কোজি কিচেনে স্বাগত। আজকে আমি ঘুগনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা ইভিনিং স্ন্যাক্স বা সকালবেলার জলখাবার খেতে দুর্দান্ত লাগে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমি একটা নারকেল নিয়ে নিয়েছি। এটা আমি কিছুটা ব্যবহার করব, ছোটো ছোটো করে একটু কেটে রাখবো সাইড করে। আর আমি দুটো এরকম সাইজের আলু নিয়ে নিয়েছি। আমি পেঁয়াজগুলোকে এইভাবে স্লাইস করে নিয়েছি। কিছু রসুন আমি চপড করে নিয়েছি, একটা বড় টমেটো ছোটো করে কেটে নিয়েছি, 2-4টে লঙ্কা আর কিছু কুচো পেঁয়াজ আমি গার্নিশের জন্য রেখেছি। ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা 2 ঘন্টা মতন। এবার আমি প্রেশার কুকারে এটা সেদ্ধ করে নেব। তাতে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, একটু নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি প্রেশারে দিয়ে দেব। মোটামুটি আমি 4-5টা সিটি দিলেই হয়ে যাবে। আলুটাও ওর মধ্যে আমি সেদ্ধ করে নেব 2-3টে সিটি হবার পর। আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি, একটু হিং দিয়ে দিয়েছি, সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। হালকা বাদামি করে ভাজবো। কাঁচা লঙ্কাগুলো আমি এখন দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভাজতে হবে। এই রসুনগুলো আমি এখন দিয়ে দিলাম। এটাও আমি ভেজে নেব ভালো করে। দেখুন রঙটা বদলাতে শুরু করে দিয়েছে, বেশ বাদামি হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম, একটু নুন, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়োও আমি অল্প দিয়ে দেব। মশলাটা থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি সেদ্ধ করে রাখা ঘুগনির মটরগুলো আমি ছেড়ে দেব। আলুগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে নাড়তে হবে, মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আলুগুলো যেন ভেঙে না যায়, একটু সাবধানে নাড়তে হবে। যে জলটা ছিল সেদ্ধ করা সেটা আমি মিলিয়ে দেব। ওপর দিয়ে আমি গরম মশলা দিয়ে দিলাম, ধনেপাতা কুচি, নারকেল কুচি দিয়ে দেব আমি। এবার গরম গরম পরিবেশন করব। আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, অল্প একটু পেঁয়াজ কুচি, অল্প একটু নারকেল কুচি আমি দিয়ে দিলাম। এটা রুটি, পরোটা, লুচি বা পাউরুটি দিয়ে অসাধারণ লাগে খেতে। কারা কারা ঘুগনি খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন আপনাদের মতামত। সবাই ভালো থাকবেন। আবার পরে অন্য রেসিপি নিয়ে দেখা হবে। নমস্কার।